যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। দীঘাতে কিন্তু অনেক রকম হোটেল রয়েছে। আপনি ডিলাক্স হোটেল পাবেন, সুইট হোটেল পাবেন, সুপার ডিলাক্স হোটেল পাবেন, সব রকম হোটেল কিন্তু এই দীঘাতে অ্যাভেলেবেল। খুঁজলে পাবেন, টাকা খরচা করলেই পাওয়া যায়। আজকে আমি যে হোটেলের ঠিকানা নিয়ে আজকে আমার এই ভিডিওটা করছি, সেই হোটেলটা কিন্তু এটা কিন্তু একটা হোটেল নয়। আমি প্রথমেই বলে রাখি, এটা কিন্তু একটা হোমস্টে এটা কিন্তু একটা হোমস্টে। হোমস্টে মানে হচ্ছে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসছেন বা বন্ধু বান্ধব নিয়ে আসছেন, তারা যদি চান যে একদম প্রচুর ক্রাউডনেস ছাড়া সিঙ্গেল একা থাকতে চাইছেন, বা ধরুন মানে আপনার শুধুমাত্র একটা ফ্যামিলি নিয়ে থাকবেন বা 6-7 জন একটা জায়গায় থাকবেন, আর কেউ আপনাদের ডিস্টার্ব করবে না, সেই রকম টাইপের যদি আপনারা কোনো রকম গেস্ট রুম খুঁজছেন বা হোমস্টে খুঁজছেন, তাহলে কিন্তু আজকে আপনার জন্য এই ভিডিওটা। তো চলুন প্রথমে এখানকার রুমগুলো আপনাদের সাথে শেয়ার করি, তারপরে বাকি টোটাল ডিটেলস সব ভিডিও শেষে দেখাচ্ছি। চলুন প্রথমে আপনাদের রুমটা দেখাই। এই রুমে দেখুন, এদিকে একটা বেড রয়েছে আর তার সাথে আরো একখানা বেড কিন্তু রয়েছে। মানে আপনারা কিন্তু একই সাথে এখানে 3 জন, এখানে 3 জন, টোটাল 6 জন। আর যদি চান আরো একজন করে থাকতে পারবেন। আর ঠিক বেডের ঠিক ওইদিকে দেখুন, এদিকে একটা জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, এইদিকে একটা জানলা রয়েছে, প্লাস এদিকে একটা জানলা রয়েছে। আর এদিক দিয়ে বাইরের ব্যালকনিটা দেখা যায়। এই হচ্ছে বাইরের ব্যালকনি। আরো একটা জিনিস আপনাদের বলে দিই, যারা আপনারা এখানে গ্রুপে আসছেন, তারা যদি চান যে এই জায়গাটায় আপনারা রান্না বান্না করে খাবেন, তো তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুইটেবল। কারণ আমরা কিন্তু এখানে এসে এই জায়গাটায় কিন্তু রান্না বান্না করে খেয়েছি। তো খুব সুবন্দোবস্ত, একদম মানে দীঘার রোড থেকে একটু দূরে হওয়ায় এখানে কিন্তু খুব সেই গাড়ির আওয়াজ বা চিৎকার চেঁচামেচির ব্যাপারটা একদমই নেই। খুব শান্তশিষ্ট জায়গা। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার কথা ছাড়া আদার্স অন্য আওয়াজ কিন্তু আমিও কানে শুনতে পাচ্ছি না, আপনারাও পাবেন না। তো খুব শান্ত নিরিবিলি জায়গা যদি আপনারা চান, তাহলে কিন্তু এখানে আসতে পারেন। আর এইদিকে দেখুন, একটা সুন্দর তৈরি করা, নিজের হাতে তৈরি করা বাগান রয়েছে, সুন্দর চারিদিকে ঘেরা। আর আমরা কিন্তু এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, যে গেটটা আপনাদের প্রথমে দেখালাম, এই গেটটা দিয়ে আমরা ঢুকেছি। আর এইদিকে ওনাদের পাওয়ার ব্যাংক রয়েছে, মানে অর্থাৎ জেনারেটর রয়েছে, যেখানে আপনি ইলেকট্রিকের ব্যবস্থা আপনি পাবেন কারেন্ট চলে গেলে। এইবারে এই রুমটার কিন্তু এদিকে রয়েছে একটা নিজস্ব কিচেন। যে কিচেনটা আপনাদের বাইরে দেখালাম, সেটা তো আপনি কিচেন হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু এখানে কিন্তু ওনাদের ডেডিকেটেড একটা কিচেন রয়েছে। একটা সেলফ রয়েছে, এদিকে একটা বেসিন টাইপের জিনিস রয়েছে, কল রয়েছে, আপনি এখানে রান্না বান্না করতে পারেন। আর যদি কিছু রাখার জিনিস হয়, এখানে কিন্তু তাকের ব্যবস্থাও রয়েছে। আর ওনাদের এর সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে। এই হচ্ছে ওনাদের অ্যাটাচ বাথরুম। এদিকে বেসিন রয়েছে, এদিকে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর এদিকে ট্যাপ রয়েছে, ওপরে একখানা শাওয়ারের ট্যাপ, আর ওপরে রয়েছে শাওয়ার। আর এদিকে একটা এক্সট্রা মগ আর একটা বালতি রাখা আছে। আর আরো একটা জিনিস আপনাদের দেখাই, এইখানে কিন্তু ওনাদের টিভির ব্যবস্থা রয়েছে। যদি আপনারা এখানে একটু সবাই মিলে একটু এন্টারটেইনের ব্যবস্থা করতে চান, তো কিন্তু এই সমস্ত জিনিস আপনারা ইউজ করতে পারেন। তো এখানে এটা তো হলো আপনাদের ডরমেটরি রুম, মানে যেখানে 6-7 জন থাকতে পারেন। এবারে আপনাদের দেখাবো সিঙ্গেল যে বেডগুলো রয়েছে সেই রুমগুলো। এদিকে হচ্ছে 102 নম্বর রুম, আর এদিকে হচ্ছে 103 নম্বর রুম। এই রুমগুলো আপনাদের একবার দেখাই। এই হচ্ছে রুম। ঢুকেই আপনি এদিকে একটা সিঙ্গেল বেড পাবেন, যে বেডে কিন্তু আপনারা 3 জন দেখতে থাকবেন। আমি সিঙ্গেল বেড এই কারণেই বলছি যে ওই ঘরে যেহেতু 2টো বেড ছিল, তাই জন্য এখানে সিঙ্গেল বেড বলছি। কিন্তু সিঙ্গেল বেড একজনের নয়, এখানে কিন্তু ফ্যামিলি মানে 3 জন থাকতে পারবেন। এইদিকে রয়েছে একটা টিভি, এদিকে একটা টেবিল রয়েছে, ওপরে একটা আয়না রয়েছে, এইদিকে টয়লেট রয়েছে, আর এইদিকে বেডের ঠিক ওপরেই একটা জানলা, আর তার ঠিক এইদিকে আরো একটা জানলা রয়েছে। আর এইদিকে কিন্তু একটা ব্যালকনি রয়েছে। এই হচ্ছে ব্যালকনিটা। আর এই ব্যালকনিটাই থেকে কিন্তু আপনি বাইরের আউট ভিউটা আপনি দেখতে পাবেন। বাইরে সুন্দর একটা বাগানের ব্যবস্থা রয়েছে, এখানে একটা দোলনার ব্যবস্থা রয়েছে। তো আপনাদের সাথে যারা কোনো বাচ্চা যদি আসেন, বা ছোট কেউ যদি আসেন,
সে যদি একটু দোলনায় চড়ে বসতে চান বা একটু বাগানে ঘুরতে ফিরতে চান বা একটু রিল্যাক্স ব্যাপারটা, যে সবাই মিলে একটু হই হুল্লোড় করে আনন্দ ফুর্তি করে যেরকম বাচ্চারা করে আর কি, সেরকম জিনিসটা যদি কেউ করতে চায় তাহলে কিন্তু তার ব্যবস্থা রয়েছে। মানে জায়গাটা কিন্তু খুব নিরিবিলির সাথে ব্যাপারটা খুব প্রাইভেসিও রয়েছে। আর এখানে যেহেতু আপনি বাচ্চাদের নিয়ে খেলাধুলাও করতে পারে, তার জন্য কিন্তু গার্ডেন ব্যবস্থা রয়েছে। তো ওভারঅল কিন্তু এই হোমস্টেটা কিন্তু খুব ভালো। এটা কিন্তু হোমস্টে, এটা কিন্তু গেস্ট হাউস হিসেবে আমি ধরছি না। আর তবে এখানে কিন্তু প্যাকেজ নয়, এখানে কিন্তু পার হেড হিসাবে এখানে রয়েছে, মানে এখানে কিন্তু ফুডিং প্লাস লজিং দুটোই রয়েছে। তো এই কারণে এটা কিন্তু গেস্ট হাউস নয়, এটা আপনি হোমস্টে বলতে পারেন। এই হচ্ছে এখানকার গার্ডেনটা, যেটা আপনাকে এই জানলা দিয়ে দেখাচ্ছিলাম। এইদিকে একটা দোলনা রয়েছে, আর এইদিকেও কিন্তু ছোট্ট একটা গার্ডেন রয়েছে, যেটা ঢোকার মুখেও দেখালাম। এদিকেও একটা ছোট্ট একটা গার্ডেন রয়েছে, ফুলের বাগান রয়েছে প্লাস সবজির বাগান রয়েছে, সব রকম কিন্তু এখানে রয়েছে। তো এখানে কিন্তু বেশ গ্রিনারি ব্যাপারটা কিন্তু আপনি এখানে খুব ভালোভাবে পাবেন। আর এদিকে দেখুন একটা কত বড় একটা কাঁঠাল গাছ। তো এই হোমস্টেটা আপনাদের কিরকম লাগছে? আমার মনে হয় আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু আমার মনে হয় আপনাদের কিন্তু খুব পছন্দ হবে। 103 নম্বর রুম আপনাদের দেখালাম, 102 নম্বর রুমে কি গেস্ট রয়েছে বলে দেখাতে পারলাম না। ওখানকার কিন্তু ব্যাপারটা ভেতরটা একই, সিঙ্গেল একটা বেড রয়েছে যেখানে 3 জন থাকতে পারবেন, একটা টিভি রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে, সবকিছু রয়েছে। আমরা কিন্তু এই রুমের আগে রয়েছি, মানে আগে থেকেছি, তো সেই কারণে ওই রুমের টোটাল ডিটেলসটা কিন্তু আমি জানি, তো আপনাদের তাই জন্য শেয়ার করে নিতে পারলাম। আর আরো একটা জিনিস আপনাদের এইখানে দেখানো হয়নি, এই দেখুন এখানে কিন্তু সিসিটিভি ব্যবস্থা রয়েছে, আর এন্ট্রান্সেও সিসিটিভি ব্যবস্থা রয়েছে, আর যেখান থেকে আপনারা এই রুমে ঢুকছেন সেখানে সিসিটিভি ব্যবস্থা রয়েছে। অতএব যেহেতু আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন, তাহলে সেই কারণে সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ এখানে চলবে না। তো আপনারা যদি আসেন তাহলে কোন নম্বরে যোগাযোগ করে আসবেন, কাকে যোগাযোগ করে আসবেন, আর কিভাবে আসবেন, তার সমস্ত ডিটেলস আমি ভিডিও শেষে দিচ্ছি। চলুন এবারে ওই এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে একটু কথা বলে নিই। এইবারে এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে একটু কথা বলে নিই, কিরকম রুম ট্যারিফ রয়েছে, কিরকম কি ব্যবস্থা ওনারা দিচ্ছেন, প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস ওনার থেকে জেনে নেবো। চলুন। নমস্কার দাদা। নমস্কার। প্রথমে আপনার নামটা জেনে নেবো। আমার নাম সাগর বাড়ি। আচ্ছা আচ্ছা, এবারে বলুন আমরা যে রুমটায় রয়েছি, এই রুমটা তো এখানে 6 জন থেকে 7 জন থাকা যায়। তো এইবারে এইখানে আপনারা পার হেড কিরকম নিচ্ছেন বা গ্রুপ নিচ্ছেন, কিরকম হিসাবে নিচ্ছেন আপনারা? আমাদের এই বড় রুমটায় মিনিমাম 6 জন থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। এই 6 জন খাওয়া দাওয়া নিয়ে 400 টাকা করে পার হেড পড়বে। আচ্ছা, এবার 6 জন যদি কম হয় তাহলে ওটা 500 টাকা করে, 450 টাকা করে পড়বে। 450 টাকা করে পড়ছে। আর যে দুটো রুম আপনাদেরকে আমি তার আগে দেখালাম, মানে একটা রুম দেখালাম যেটা এখানে সিঙ্গেল বেড রয়েছে, মানে 3 জন থাকা যায়, সেখানকার রুম ট্যারিফ কিরকম আছে? সেখানে আমাদের আপাতত 3 জন থাকতে হবে মিনিমাম। আচ্ছা, এবার 3 জনের কম থাকলে 450, আর 3 জন থাকলে 400 টাকা করে পার হেড। আচ্ছা, মানে দুটো রুমের ক্ষেত্রে একই, মিনিমাম 3 জন থাকতে হবে বা 2 জন, আর এখানে মিনিমাম 6 জন থাকতে হবে বা তার নিচে থাকতে পারে, তাহলে 450 টাকা করে পার হেড পড়ছে, তাই তো? আচ্ছা, এইবারে আপনারা মানে যে খাওয়া দাওয়াটা যেহেতু ফুডিং সমেত, ফুডিং এ কি কি আইটেম রাখছেন আপনারা? 3 বেলা খাবার। 3 বেলা খাওয়া, তার মধ্যে মাছ মাংস অল্টারনেটিভ করে থাকছে, তাই তো? আচ্ছা, সকালে টিফিন থাকবে, আচ্ছা, আর দুপুরে মাছ থাকবে, আর রাতে মাংস রুটি থাকবে। আচ্ছা, ধরুন এমন অনেকে আছেন যারা ধরুন একটু আলাদা করে কিছু খাবার ব্যবস্থা করে দিতে বললেন, তা সেগুলো কি ব্যবস্থা করা সম্ভব? হ্যাঁ, করা হবে সেগুলো। আচ্ছা, আরো একটা জিনিস আমাদের কাছে কমেন্ট আসে, ধরুন অনেকে তো বাচ্চা কাচ্চা নিয়ে আসে, যাদের বেবি আছে, তো বেবি থাকলে বা বয়স্ক লোক থাকলে তাদের জন্য দেখুন কিছু জিনিস থাকে, যেমন ধরুন দুধ লাগলো বা গরম জল লাগলো, এইগুলো ব্যবস্থা কি আপনারা করে দেন? হ্যাঁ, এগুলো করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমাকে বলুন যে আমি তো বাইরে থেকে দেখেছি যে কিরকম ভাবে আসতে হবে, তবু আপনি যেহেতু এখানকার লোক, তো আপনি একবার আরো ভালোভাবে আমার থেকে বলতে পারবেন, মানে এই হোটেল, মানে এই হোমস্টেতে আসতে গেলে মানুষ কিভাবে সহজে আসতে পারবে? ধরুন স্টেশন থেকে জাহাজবাড়ি পর্যন্ত আসতে হবে। আচ্ছা, জাহাজবাড়ি থেকে হেলিপ্যাড থেকে 3-4 মিনিট আসতে হবে কি বাঁয়ে। মানে হেলিপ্যাডের আগেই পড়ছে তো? হেলিপ্যাডের আগে, হেলিপ্যাডের আগেই পড়ছে, হেলিপ্যাডের ঠিক আগেই বাঁ হাতের গলিটা ঢুকছে, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলুন, যারা ধরুন এখানে আসবেন, তারা তো একটা নাম্বারে কল করে আসতে পারবে, সেই কল নাম্বারটা একটু আমাকে বলুন। নাম্বার 8513027203। আচ্ছা, এই নাম্বারে তো কলও করতে পারবে, হোয়াটসঅ্যাপও তো এই নাম্বারে রয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, আর একটা নাম্বার আছে 76
99344604। এই দুটো নাম্বার অল্টারনেট ভাবে থাকলো, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। তবে আরেকটা কথা, আপনারা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে ওনার সাথে কথা বলে আসবেন যে সেই সময় রুমটারি কিরকম রয়েছে। যেহেতু টুরিস্ট জায়গা, একটু রেট তো আপ ডাউন সবসময় করেই থাকে, তো সামান্য আপ ডাউনটা আপনারা এসে কথা বলে নিতে পারেন। তবে রুমের রেটটা জেনে নিয়ে আসা সব থেকে বেস্ট। আর একটা জিনিস ওনার থেকে জেনে নেবো, চলুন। আচ্ছা, সবশেষে একটা জিনিস বলুন, যদি ধরুন এখানে এমন কেউ আসেন যে ধরুন 5 জন, মানে 5 দিন 6 দিন, মানে একটু বেশি দিনের জন্য যদি কেউ আসে, তো তাদের জন্য কি আপনারা কিছু ডিসকাউন্ট করা সম্ভব? সেটা করে দেওয়া যাবে, মানে বেশি দিন যেহেতু আসছে সেহেতু। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, লোকেশনটা আপনাদের একবার দেখাই, হোটেল সি ক্রাউন। এটা হচ্ছে যদি আপনি এই যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরে আপনি যদি ডান দিকে যান, তাহলে আপনি সোজা দেখতে পাবেন জাহাজবাড়ি। জাহাজবাড়ি থেকে সোজা রাস্তাটা যেটা ক্রস করছে, সেই রাস্তাটা হচ্ছে, সেটা হচ্ছে এই রাস্তাটা। এইখানে এসে আপনি যদি এই যে রাস্তার দিকে চলে আসেন, এইদিকে কথাকলি পাবেন, আর এইদিকে পাবেন হোটেল সি ক্রাউন। আর তার ঠিক অপোজিটেই এই দাদা ভাই হোটেল বা সোনার বাংলা গেস্ট হাউসটা আপনি পাবেন। এই হচ্ছে ওনাদের এন্ট্রান্সটা।